যদি জনগণ তাকে ভোট দেয় এবং আল্লাহর পক্ষ থেকে যদি তার প্রতিনিধিত্ব লিপিবদ্ধ করা থাকে, অবশ্যই সে রাষ্ট্রনায়ক হবে। এবং আমরা দেখব তখন সে কিভাবে দেশের মানুষের জন্য তার বাবা তার মায়ের মতো কাজ করে কিনা, সেটা আসলে তখন সময় বলে দেবে। বেগম খালেদা জিয়ার কবরের পাশে হাজার হাজার সাধারণ মানুষের ভিড় কেন? উনি আসলে বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী। উনি উনার শাসন আমল সহ পরবর্তী জীবনে উনি এমন একটি নজির স্থাপন করেছেন, সাধারণ সর্বস্তরের মানুষের ভালোবাসা অর্জন করেছেন। এটা নজিরবিহীন একটি ঘটনা। এই কারণেই সাধারণ সর্বস্তরের মানুষ তার সমাধিতে তার প্রতিকৃতিতে ফুল দিতে আসছে বা শ্রদ্ধা নিবেদন করতে আসছে। আমিও উনার কবর জিয়ারতের জন্য আমিও আসছি। তো আমি বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাই। আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। খালেদা জিয়ার অসমাপ্ত কাজ, তার পুত্র দেশনায়ক তারেক রহমান ইনশাল্লাহ ভালো কিছু করবে আমি আশা করি, যেহেতু তার শাসনটা এখনো শুরু হয়নি। যদি জনগণ তাকে ভোট দেয় এবং আল্লাহর পক্ষ থেকে যদি তার প্রতিনিধিত্ব লিপিবদ্ধ করা থাকে, অবশ্যই সে রাষ্ট্রনায়ক হবে। এবং আমরা দেখব তখন সে কিভাবে দেশের মানুষের জন্য তার বাবা তার মায়ের মতো কাজ করে কিনা, সেটা আসলে তখন সময় বলে দেবে আর কি। বিএনপিকে আসলে বিএনপি একটি রাজনৈতিক দল। এই দলটা প্রতিষ্ঠা করছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনার যে নীতি নৈতিকতা আদর্শ নিয়ে এই দলকে প্রতিষ্ঠা করছিল, সেই সেই ইয়েটা এখন পর্যন্ত মানে জাতীয়তাবাদী দল ধারণ করে। আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে বলবো না, কিন্তু সাধারণ মানুষের কেন ভালোবাসা এই দলের প্রতি, এটা তো যারা নেতৃত্ব দেয়, লিডারশিপে বিভিন্ন সময় থাকে, তাদের দিকে মানুষ বুঝতে পারে। আমি মোল্লা রাসেল আহমেদ, আমার বাসা কুষ্টিয়া হোম ডিস্ট্রিক্ট। আদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।